ফরিদপুরের বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর এবং বিসমিল্লাহ এগ্রোর স্বত্বাধিকারী সাইফুল ইসলাম ওরফে সাইফ ভাই, তিনি কিন্তু বরাবর তার ভিডিওতে বেশ কিছু কথা বলেছেন। আজকে তার একটা ভিডিও লক্ষ্য করলাম, যেখানে তিনি ডক্টর দেখানোর জন্য হাসপাতালে গিয়েছেন এবং সেখান থেকেই কিন্তু তিনি ভিডিওটি করেছেন যে মানুষ আসলে মানে কেমন একটা বিষয় হয়ে গেলে একজন মানুষের উপরে এতটা চাপ এবং প্রেশার ক্রিয়েট করতে পারে আর কি। যে সাইফুল ভাই তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ। তিনি বলেছেন যে তার প্যারালাইসিস হয়েছিল এবং তার হাতের সমস্যা হয়েছে, তার ব্রেনের সমস্যা হচ্ছে, তার আরও শারীরিক অনেক ধরনের সমস্যা। তিনি কথা বলতে পারেন না। যে মানুষ তাকে ফোন দিয়ে বিরক্ত করা এবং তার যে খামারে যায় সেখানে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, তার সঙ্গে কথা বলতে চায়। তিনি শেষে এমন কথা বলেছেন যে তিনি যদি আজকে মারা যান তারপরেও অনেকে বলবে যে ভাই আপনি আজকে কেন মারা গেলেন, আপনার সাথে আমার সাক্ষাৎ ছিল, এরকম একটা বিষয়। তো আসলে প্রত্যেক মানুষেরই পার্সোনালিটি রয়েছে, মানুষের একটা ব্যক্তিগত বিষয় রয়েছে, মানুষের অসুস্থতা রয়েছে। তিনি হয়তো বা তার পেজগুলোকে সচল রাখার জন্য, তার ব্যবসাকে মানে ধরে রাখার জন্য তিনি কষ্ট করে হলেও ভিডিওগুলো তৈরি করেন। কিন্তু মানুষ যে তার সঙ্গে সাক্ষাৎ করতে যায়, তার সঙ্গে সময় নেয় বা তার সঙ্গে বিভিন্ন ধরনের আলাপচারিতা করতে চায়, ঘন্টার পর ঘন্টা তার কাছ থেকে সময় নিতে চায়, এই বিষয়গুলো আসলে খুবই দুঃখজনক। তো যারা আসলে সাইফুল ভাইকে দেখতে যান বা তার খামার সম্পর্কে, বিভিন্ন খামার সম্পর্কে আপনারা মতামত নিতে যান, আপনারা অবশ্যই কিছুদিন সময় আপনারা যাবেন না। আপনারা যেভাবে খামার চালাচ্ছেন আপনারা সেভাবেই চালাবেন। যেহেতু সাইফুল ভাই অসুস্থ এবং তিনি সুস্থ হলে ইনশাল্লাহ আমাদের মাঝে অবশ্যই আপনাদেরকে পরামর্শ দেবেন। তো একজন মানুষ অসুস্থ, তিনি বারবার মাপ চেয়েছেন, বারবার আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তাকে অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন এবং তার সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন না অবশ্যই। তিনি সুস্থ হোক, আমাদের মাঝে বেঁচে থাক। তিনি একজন তরুণ উদ্যোক্তা। যদি তিনি আজকে পৃথিবী থেকে চলে যান তাহলে আসলে ক্ষতিটা আমাদেরই হবে। তিনি ব্যবসা করছেন, হয়তোবা তার ওছিলায় আল্লাহর রহমতে ৫-১০ জন লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। তাকে বিরক্ত করবেন না। ধন্যবাদ।